নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সামনেই পৌষ সংক্রান্তি। তো পৌষ সংক্রান্তি স্পেশাল মায়ের হাতের পাটিসাপটার রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। আপনারা তো প্রত্যেকেই বাড়িতে পাটিসাপটা বানাতে পারেন, বানিয়ে থাকেন, কিন্তু আমার মা কিভাবে বানায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। তো পাটিসাপটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল কোড়া, চালের গুঁড়ো, ময়দা, চিনি গুঁড়ো করে নিয়েছি, এখানে নিয়েছি এলাচ আর খেজুরের গুড় নিয়ে নিয়েছি। আর তার পাশাপাশি আমি নিয়ে নিয়েছি এখানে পাটালি নিয়েছি, আর নিয়েছি ব্যাটারটা রেডি করার জন্য দুধ নিয়ে নিয়েছি, উষ্ণ গরম দুধ আছে, আর নিয়ে নিয়েছি এখানে ঘি। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই আমি ব্যাটারটা রেডি করে নেব পাটিসাপটা। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম ওই 1 কাপ মতন চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর 1 কাপ ময়দা। ময়দাটা আমি একবারে দিয়ে নিই, একটু পরে বাকিটুকু আবার দিয়ে দেবো। আর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে সমস্ত ড্রাই উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ঈষদ উষ্ণ দুধ দিয়ে দিলাম। তো দুধটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশাতে হবে, খেয়াল রাখতে হবে যেন কোনো লাম্প না থাকে। তো এবার সামান্য ওই দুধের গ্লাস ধোয়া জল একটুখানি আমি দিয়ে দিলাম। তো আপনারা দেখুন ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু এরকম রেখেছি। তো এইবার এটা আমি 2-3 ঘন্টার জন্য রেখে দেবো এইভাবে। তো আমি এবার পুরটা রেডি করে নেবো। তার জন্য ফ্রাই প্যানে সামান্য একটু দুধ আমি দিয়ে দিলাম, জাল দেওয়া দুধ দিয়েছি। এবার ওই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পাটালি গুড়, খেজুর গুড় দিয়ে দিলাম। তো এবার দুধের সাথে ভালো করে গুড়টাকে আমি মিশিয়ে নিচ্ছি। আর আজকের এই রেসিপিটা কিন্তু বন্ধুরা আমি আমার মায়ের হাতেরই শেয়ার করছি। তো দেখুন ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এইবার আমি নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় ওই 3টে নারকেল আমি কুড়ে নিয়েছিলাম। 3টে নারকেল থেকে আমি 2টো নারকেলের পুর রেডি করে নিচ্ছি, ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইবার কয়েকটা এলাচ দিয়ে দেওয়া হচ্ছে এই নারকেলের পুরের মধ্যে, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এই পুরের মধ্যে ওই 1 টেবিল স্পুন মতন গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার দিয়ে দিলাম। তাতে করে কি হবে, এই পুরটা কিন্তু একদম ক্ষীর খেতে লাগবে আর টেস্টও দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখুন পুরটা কিন্তু খুব ভালোভাবে রেডি করে নিয়েছে মা, আর কালারটাও কত সুন্দর এসেছে। আর পুরটা কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রেডি করা হয়েছে। তো এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। 2-3 ঘন্টা বাদে ব্যাটারটা কিন্তু সেট হয়ে গেছে। এবার তাওয়াতে আমি একটু ঘি ব্রাশ করে নিলাম। এবার আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে এইভাবে তাওয়াটাকে একটুখানি তাওয়ার চারিদিকে ব্যাটারটাকে স্প্রেড করে দেওয়া হলো। এইবার খানিকক্ষণ একটুখানি এইভাবে রেখে দেবো আমি। এবার কিছুটা পুর, যে পুরটা আগে থেকে রেডি করে রাখা হয়েছিল, সেই পুরটা পাটিসাপটার উপরে এইভাবে দিয়ে দেওয়া হলো। দিয়ে আস্তে করে এবার একটু মুড়িয়ে নিতে হবে। এইভাবে আপনারা তো প্রত্যেকেই জানেন কিভাবে বানাতে হয়। তো এইভাবে কিন্তু মুড়িয়ে নেওয়া হলো। মুড়িয়ে নিয়ে জাস্ট আর 1-2 মিনিট একটুখানি তাওয়াতে এইভাবে সেঁকে নেব। সেঁকে নিলে খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো দেখুন একটা পাটিসাপটা কিন্তু রেডি হয়ে গেছে। তো সেম প্রসেসে আবারও একটা রেডি করে নিচ্ছি। তো তাওয়াতে অয়েল ব্রাশ করে নিলাম। এইবার 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে এইভাবে একটু তাওয়ার মধ্যে স্প্রেড করে নিলাম। আর ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়াম টু লোতেই রয়েছে, বেশি জোরে দিলে কিন্তু পুড়ে যেতে পারে। তো দেখুন এই রুটিটা কিন্তু পাটিসাপটার যে বেসটা সেটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এইবার আমি পুর দিয়ে দিচ্ছি, যেটা আগের থেকে রেডি করা ছিল। তো পুরটাকে এইভাবে একটুখানি লম্বা লেচির মতন করে নিয়েছি, করে নিয়ে পুরটা দিয়ে দিলাম। দিয়ে এবার আলতো হাতে এইভাবে উল্টে দিচ্ছি, রোলের মতন করে নিচ্ছি। দেখুন অলরেডি কিন্তু খুব সুন্দর একটা শেপ চলে এসছে।
এইভাবে আর 1-2 মিনিট একটুখানি তাওয়াতে আমি সেঁকে নেব। সেঁকে নিলে খুব সুন্দর একটা হালকা ব্রাউন কালার আসবে। তো পাটিসাপটাটা কিন্তু রেডি হয়ে গেছে। এইবার আমি পাটিসাপটাটাকে তুলে নিচ্ছি। আবারও একটা রেডি করে নিচ্ছি সেম প্রসেসে। তো এই শীতকাল মানেই কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে মা, দিদা, ঠাকমা, কাকিমা বা জেঠিমারা এরকম পাটিসাপটা, পিঠেপুলি, অর্থাৎ পিঠেপুলি কিন্তু হয়েই থাকে। পৌষ সংক্রান্তি মানেই বাঙালিদের ঘরে পিঠেপুলি। তো তাই আমারও ইচ্ছা হলো যে মায়ের হাতের এই পিঠেপুলি আপনাদের সাথে শেয়ার করি বা পাটিসাপটা শেয়ার করি। তো দেখুন আমার কিন্তু পাটিসাপটাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি অফ করে দেবো। তো বন্ধুরা আপনারা দেখুন পাটিসাপটাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আমার চ্যানেলে কিন্তু এর আগেও পাটিসাপটার রেসিপি রয়েছে, আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে পাটিসাপটা বিভিন্ন দুধ পুলির রেসিপি দেখে নিতে পারবেন। তো এইবার আমি এটা সার্ভ করব। তো বন্ধুরা পৌষ সংক্রান্তি স্পেশাল মায়ের হাতের পাটিসাপটা কিন্তু আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।